আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের মামলায় রায়দান, সোমবার দিনে সাজা ঘোষণা হবে এমনটা জানিয়েছেন বিচারক। দেখুন, আরজিকর নিয়ে তো আমরাও দীর্ঘদিন রাস্তায় নামলাম এবং বহু মানুষ রাস্তায় নেমেছেন এবং আজও নামছেন। আমরা সবাই আশা করেছিলাম 18 তারিখে যে রায়, 18 তারিখে একটা বিচার প্রক্রিয়া শেষ পর্বের দিকে থাকছে। আমরা অনেক আগে খবরটা পেয়েছিলাম। 18 তারিখটা আমরা আশাবাদী ছিলাম যে এমন কিছু একটা পাবো যেটা মানুষের হিতে। তবে আমরা যে ভারতবর্ষে বাস করছি, এখানে আস্থার উপরে নির্ভর করে একটা বড় রায় আপনারা জানেন হয়ে গেছে। তাই বিচার ব্যবস্থার উপরে আস্থা না রেখে তো কোনো উপায় নেই। তবু কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে। আমি সেই রায়টার প্রসঙ্গে যাচ্ছি না, আপনারা সবাই জানেন একটা ভারতবর্ষের ঐতিহাসিক একটা রায়ের আগেও হয়ে গেছে, যেটা শুধুমাত্র বিচার ব্যবস্থার উপরে নির্ভর করে নয়, সেটা একটা আস্থার উপরে। তো তারই ধারাবাহিকতা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, যেখানে সংখ্যা গরিষ্ঠ, মানে টপ টু বটন যাকে বলে, একদিকে আছে। এটা এটা আমরা দেখেছিলাম এর আগেও। তো সেখানে এই রায়, আজকে আমি ওর বাবা মার কথাও শুনছিলাম, মেয়েটির অভয়া। তো সেখানেও আমরাও চাই যে সঞ্জয় সাজাপ্রাপ্ত হোক, কারণ ও ধোয়া তুলসী পাতা নয়। তার সাজাতে তার বাবা মারাও যেমন আহ, অখুশি নয় বা খুশি নয়, কারণ তার মেয়ে তো হারিয়ে গেছে, এখানে খুশি হবার কোনো প্রসঙ্গ নয়। অন্তত তারা খুশি হবে এই কারণে যে আর একটা অভয়ার ঘটনা যাতে না ঘটে, যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, আর কিছু না। মেয়ে মারা যাওয়ার, তার জীবনের সার্থক কিছু পূর্ণ হলো না, সেখানে বাবা মা খুশি হবে এরকম কোনো প্রসঙ্গ নয়। কিন্তু আমাদের বক্তব্য কিন্তু সঞ্জয়কে ধরা পর্যন্ত নয়। আমাদের বক্তব্য হচ্ছে এই যে রাজ্য প্রশাসন এবং পুলিশ মন্ত্রী এবং আরজি করটা যে কলকাতার একটা প্রাণ কেন্দ্রের মধ্যে অবস্থিত, সেখানে যদি একটা মেয়ে এইভাবে ওইভাবে অত্যাচারিত হয়ে ধর্ষণ, ধর্ষণটা আমাদের কাছে খুব নগণ্য মনে হয়েছে। তার থেকে অনেক বড় হয়েছে যে নৃশংসতা ওখানে দেখানো হয়েছে। ধর্ষণের অনেক পার্ট আছে, কিন্তু এখানে ধর্ষণটা যেভাবে নৃশংসভাবে একটা ফুলের মতো মেয়েকে স্বপ্নের সাথে চুরমার করে কষ্ট দেওয়া হয়েছে, সেটা আমাদের কাছে সব থেকে বিচলিত। এবং সব থেকে আরো বিচলিত আমরা এই কারণে যে আরজি করের মতো জায়গায়, সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান, যেখানে তাহলে আমাদের সিকিউরিটিটা কোথায় প্রত্যেকটা ব্যাপারে? যে এখানে একজন সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার, সে মদ্যপ অবস্থায়, এবং সে রেগুলার মদ্যপ হতেন সেটাও সবাই জানে, তো সেই হসপিটালের ওই আহ, ওই করিডোর পর্যন্ত পৌঁছানো কি করে পারলো? সেখানে কি শুধুই সঞ্জয়? এই প্রশ্নটাই কিন্তু যেমন তার বাবা মার, সেই প্রশ্নটাই আমাদের, এবং সেই প্রশ্নটা বাংলাভাষী তথা সারা ভারতবাসীর কাছেই একই প্রশ্নটা কিন্তু দাঁড়াবাড়বে। তাই এই বিচারে আমরা অখুশি নই। আমরা, সঞ্জয়ের বাবা মা তো আমরা নই। আমরা বিচার প্রক্রিয়ার আস্থার, যত আস্থার উপরে নির্ভর করেও বিচার প্রক্রিয়া দেখেছি আমরা, তবুও বিচারের উপরেই আমাদের আস্থা রাখতে হবে। কারণ এর বাইরে তো কোনো কিছু নেই। শুধু তাই না, এবং আমরা একটা জিনিস জানি যে বিচারককে আমরা মাই লর্ড বলে থাকি, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটা তুলনা করা। শুধু বিচারের সাথে সাথে তার একটা হৃদয় থাকে যেটা সফট, যেমন বিচারের সাথে সাথে কিছু কিছু জায়গায় কনসিডারও করতে পারেন, সেটা যদি নৃশংসতার মধ্যে না পড়ে সেই জায়গাটা থেকে। তো সেখানে দাঁড়িয়ে সোমবার দিন তার কি সাজা হয়, সেটা আমরা আশা করব, যাতে আর একটা অভয়া করতে গেলে এইরকম সঞ্জয়দের বারবার চিন্তা করতে হবে, যারা তাকে সহযোগিতা করেছে বা যাদের জন্য তাকে ফাঁসি কাটে ঝুলতে হবে বা মৃত্যুদণ্ড বা আজীবন কারাবাস যদি সেরকম ঘোষণা হয়, সেখানেও কিন্তু একটা বার্তা অবশ্যই সমাজে যাবে যে পুলিশ অন্তত 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে একটা কিনারা করে একটা মানুষকে অ্যারেস্ট করেছে, এবং সিবিআই পর্যন্ত তাকেই মেনে নিয়েছে যে যত কিছু এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া গেছে যে সে দোষী। সেটাই আজকে বিচারক আহ, দাসবাবু, উনি সেটাই ঘোষণা করেছেন যে উনি দোষী, অর্থাৎ তার দোষটা 100%। এবারে সেই দোষীকে যারা সহযোগিতা করেছে বা তাদের দুর্বলতা, একটা যেমন সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ মুম্বাই যেটা ঘটেছে, সইফ আলীর বাড়িতে যেভাবে আহ,
তার সিকিউরিটি থাকে এবং দুটো সেলিব্রিটি, ভারতবর্ষের এরকম বড় সেলিব্রিটি এবং একটা নবাব পরিবারের, এটাও একটা ব্যাকগ্রাউন্ড, সেইখানে ঢুকে যেভাবে ছবার তাকে চাকু দিয়ে মারা হয়েছে, এগুলো অনেক বড় প্রশ্ন চিহ্ন যে আমরা যাদের প্রতি খরচা করছি আমাদের বলার অধিকার আছে। কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় এসব বড় বড় সিকিউরিটি যারা আসে তাদের কিন্তু পালা হয়। এটা হচ্ছে তারা হচ্ছে গভর্নমেন্টের হলেও পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের নিরাপত্তা দেওয়ার জন্য সেই জিনিসগুলো, সেই দায়িত্বটা পান। সেখানে তাদের কত বড় গাফিলতি, আজকে মুম্বাইয়ের মতো জায়গায়, আজকে কলকাতার মতো জায়গায় এবং সরকারি প্রতিষ্ঠান এত বড় আমাদের কর্মরত অবস্থায় যেভাবে একটি মেয়েকে হত্যা করা হয়েছে, হত্যাটা মানে নৃশংস হত্যা, শুধু হত্যা বললে কম হবে, সেটা আমাদের কাছে এই বিচারে একটা বার্তা নিশ্চয়ই যাবে। কিন্তু আমরা আশা করব যে একা কোনোদিনই সম্ভব নয়, তাহলে বলতে হবে যে আমাদের টোটাল পুলিশ এবং সিকিউরিটি ব্যবস্থায় আমাদের করের টাকায় যেগুলো দেওয়া হয় সেগুলো ইমিডিয়েট বন্ধ করা হোক। আমরা নিজেদের সচেতন থেকে নিজেদের মতো করে আমাদের বাঁচতে শিখতে হবে। তাহলে আমাদের টাকা থেকে এই কোটি কোটি টাকা খরচা করে এসব গাধা ছাগলদের পুষে কোনো লাভ নেই। আমি মনে করি এরা গাধা ভেড়ার থেকেও নিকম্মা, যে এই রকম জায়গা থেকে এই রকম সঞ্জয় বা কোনো একটা সন্ত্রাসবাদী সিকিউরিটির জায়গাগুলোকে গ্যাপ দেখে সে ঢুকে যেতে পারে। তাহলে আমাদের এই পয়সা খরচা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তাই আমি আবারও বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখবো এবং আমার মনে হয় মানুষ যেন, যারা বিচারক, যারা আইনজীবী, যারা প্রশাসনের জায়গায় রয়েছেন, যারা নেতা মন্ত্রী যারা যা আছেন, অন্তত সকালে করে যেন নিজের চেহারাটা আয়নার সামনে দেখতে পারেন। এমন ভাবে জীবন কাটানো উচিত যে আমি যেটা করছি আমার শিক্ষা কি সেটা আমাকে বলে, আমার কালচার, আমার ধর্ম, আমার বিবেক এগুলো কি বলে, সেই কথা আমি প্রশ্ন চিহ্ন রেখে আমরা চাই ভারতবর্ষ তথা বাংলা আবার সুষ্ঠুভাবে জেগে উঠুক, বিচার ব্যবস্থা আর যেন অভয়া না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এটাই আমার মূল বক্তব্য আজকের ব্যাপারে। তবে এই ঘটনায় বলে রাখি যে আরজি করের এই ঘটনার প্রতিবাদে যারা পথে নেমেছিলেন আপনারাও, এবং এই প্রতিবাদীদের একাংশ দাবি করছে এটা ধনঞ্জয় হয়ে যাচ্ছে না তো, সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হচ্ছে না তো? এই ঘটনায় কি সঞ্জয় একা যুক্ত, নাকি একাধিক লোক আছে যাদেরকে আড়াল করার জন্য সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হচ্ছে? এবং এই যে বিচারক ইতিমধ্যেই ইঙ্গিতপূর্ণ কয়েকটা সাজা ঘোষণা না করলেও ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন যে দোষী সাব্যস্ত করা হয়েছে, এবং দোষী সাব্যস্ত করা হয়েছে বলে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ফাঁসি বা মৃত্যুদণ্ড হতে পারে, আর এছাড়া যাবজ্জীবন, এছাড়া অন্য 10 বছরের জেল এবং জেল হতে পারে। এবং এই ঘটনায় সঞ্জয়কে ফাঁসি দেওয়ার পর কি পুরো ঘটনাকে আড়াল করে দেওয়া হচ্ছে? যে এত যে লুপ হোল রয়েছে, এত যে না উত্তর পাওয়া যে প্রশ্নগুলো যেগুলো পরিবারের অভিযোগ করছে এবং মা বাবা অভিযোগ করছে, সেই প্রশ্নের কি আদৌ উত্তর মিলবে? না, আমি আগেও একই কথা বললাম যে আমরা এই রায়ে নিশ্চয়ই খুশি, অন্তত একটা বার্তা যাবে যদি দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া যায়। তবে আমরা মাঠে আছি, আমরা ময়দানে আছি, যে শেষ না দেখা পর্যন্ত, কারণ সিবিআই এখন তো তদন্তটা চালিয়ে যাচ্ছে, এখন একজনকে বিশেষ করে ইন্ডিকেট করে তার একটা সাজার প্রক্রিয়া দিকে যাচ্ছে আর কি, যেটা আগামী আমরা সোমবার দিন পাবো। কিন্তু তার সাথে সাথে সেটা আমি ক্রেডিট দিচ্ছি পুলিশকেও, তো এইরকম ক্যাপাবিলিটি যেন প্রত্যেকটা কেসের ক্ষেত্রে যেন পুলিশ প্রশাসন রাখে, যে একদিন 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে কাউকে। তবে এটা নিয়ে আমি আগেও যেটা বললাম যে আস্থার উপরে যে ভারতবর্ষের রায় দান হতে পারে, বিচার ব্যবস্থা কতটা মান্যতা পাচ্ছে আমি জানি না। তবে আমি বারবারই বলছি, এই জন্য যদি একটা সঞ্জয় এই রকম প্রহরার মধ্যে ভেদ করে যদি এত বড় অঘটন ঘটাতে পারে, অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনই কিন্তু সমান অপরাধী। তাহলে যারা ওই পর্যন্ত যাওয়ার জন্য গাফিলতি করেছে বা সহযোগিতা করেছে সেটা আমরা জানি না, কারণ কি সেটাও তার বাবা মার প্রতি আমাদেরও প্রশ্ন। তার নিরপেক্ষ তদন্ত যেহেতু সিবিআই এর হাতে আছে, এখনো পর্যন্ত তদন্তটা শেষ করা হয়নি, তাই এই নিয়ে আমি কথা বলবো না। আমরা চাপ রাখবো, আমরাও এই প্রতিবাদে আছি, আমরাও অভয়ার বাবা মার পাশে আছি। এর শেষ বিচার যদি না প্রপার ওয়েতে হয়, একটা সঞ্জয় কোনোদিন ওই আরজি করের এত কিছু ভেঙে উপরে গিয়ে এই লীলা খেলা চালাতে পারে না। তাই আমরা এটাকে ধামা দেওয়ার যদি চেষ্টা করে
তাহলে কিন্তু আমরা পথে আছি, যতক্ষণ না সুরাহা হয়। আর সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন, যদি এই প্রশাসন, এই সরকার যদি ঠিক সিদ্ধান্তে না আসতে পারে, প্রমাণস্বরূপ যে সঞ্জয়টাই শেষ, এর বাইরে আর কেউ নেই, সেটাও আমরা জানতে চাই, তাহলে আমাদের এই কোটি কোটি টাকা খরচা করা বন্ধ করতে হবে। যে আমাদের কোনো নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, রাজ্য নেতৃত্বের নেই, এটা স্বীকার করতে হবে। আগামী দিন ভোট ব্যাংকে আপনারা জনার্দন রয়েছেন, আপনারা সেই ভোট বাক্সটা ঘুরিয়ে দেবেন ওই 1000 টাকা লোভ ছেড়ে, দেখবেন এর উত্তর আপনাদের দেওয়া হবে।